Yo. I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি। Oh yeah. শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়া কাড়ি। সব শালাদের সমাদর শালীদের যত আবদার। ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা। শালীদের দুলাভাই দুলাভাই যুবকের প্রিয় ভাই ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। সজনী গো কি করিব কোথায় যাব এই দুঃখ কারে জানাবো মন মেলে তো মানুষ মেলে না। সজনী গো কি করিব কোথায় যাব এই দুঃখ কারে জানাবো মন মেলে তো মানুষ মেলে না। আরে কারো কথা কেউ শোনে না গো আরে কারো কথা কেউ শোনে না যার যেভাবে ভাবে অন্তরে বৈরাগের লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহে কাজে সজনী গো অন্তরে বৈরাগের লাওয়া। কি রে কি হয়েছে অন্ততন্ত করতে গেলি ডাকস কে? দুলা ভাই মাইজাবু বাড়ি ফিরে আইছে। তাই নাকি? তোর বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে, এ তো সুখবর, ভালো খবর। সমস্যা কি? আব্বা মাইজাবুরে বাড়ির ভিতরে ঢুকতে দিতেছে না, রাস্তার পাশে খাড়া করাইয়া রাখছে। কেন রাস্তার পাশে খাড়া করে রাখছে কেন? তুমি জানো না কেন? জানি তো। যাই না থাকলে অহনি বাড়ি চলো। আমি বাড়ি গিয়ে কি করব? তুমি বাড়ি গিয়ে কি করবা জানো না? আব্বা যদি এখন মাইজাবুরে বাড়ির ভিতরে ঢুকতে না দেয় সেন যাইবো কই? হ্যাঁ এটাও তো কথা, সেন যাইব কই? হেইটা বুঝা থাকলে একটু দেরি না করে আমার সাথে বাড়ি চলো। মাইজাবু খুব কান্নাকাটি করতেছে, তুমি আব্বারে বুঝাইয়া শুনাইয়া বুড়ে বাড়ির ভিতরে ঢুকনের ব্যবস্থা করো। কিন্তু আব্বা জান কি আমার কথা শুনবো? আরে শুনবো কি শুনবো না তো বাড়ি যাও না পরে বুঝবা নাকি? আচ্ছা ঠিক আছে তুই খালা, আমি একটু মধুরে কই আসি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি এসো। অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার একটু জরুরি কাজে বাড়ি যাওয়া লাগতেছে, তোমরা আসো চালাই দাও। হ্যাঁ তুমি না থাকলে আসর জম্ব দুলা ভাই। না 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 যাই উপায় নাই, যাইতেই হবে। ওই তো ভাই চালাই দাও, আসো চালাই দাও। হ্যাঁ আয় মধু দুলাভাইরে হেড অফিস থেকে ডাক পড়ছে। হেড অফিস বলে কথা। আরে শোনো শোনো, আসর জমিয়ে গেছে, চলো 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 আমরাই চালাই। অন্তরে বৈরাগীর লাওয়া বাজে অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। না আমি তোরে কইতেছি আব্বা রাগ করে গেলে সে নিজে আইসা তোরে নিয়ে যাইব। অনেক কাজ তো সে চুপ কর। এই তুই যা তো এখান থেকে যা, আব্বা যদি তোরে আমার সাথে দেয় তোর সাথে খুব খারাপ ব্যবহার করবো, তুই যা।
সেটা তো ভাবতে হইব না, আমার উপর চাইয়া দেয়। উঠ, কই যেতেছিস তুই? আমার দুই চোখ খুলে এদিকে আমি চলে যাবো। তুই সব যেদিকে যাই মানে কই যেতেছিস তুই? হো, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবো। চল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই এক পা কোনো দিকে ধরতে পারবি না, আমি তোরা যাইতে দিব না। চল। এই, যারে আমি ভালোবেসে বিয়ে করলাম তার ঘরে জায়গা নাই, বাপের বাড়িতে জায়গা নেই, তুইও যাইতে দিবি না, তাহলে আমি কি করবো তুই কথা বলে? কইলাম তো বুবু, আর একটু সময় ধৈর্য ধরে থাক। জবারে দিয়ে আমি দুলাভাইরে ডাকতে পাঠাইছি, দুলাভাই আইলে সব ঠিক হয়ে যাব। কিচ্ছুই ঠিক হইব না, আমি জানি। আব্বা যেই কথা একবার মুখ দিয়ে কো সে ওই কথাই রাখে, এর বাইরে সে কিছুই করে না। বুবু, আব্বার মুখে চুন কালি দিয়া ভালোবাসার মানুষের হাত ধরে তুই এ বাড়ি ছাড়ছস, আব্বার মনে কি কম কষ্ট জমে আছে? তোর কি মনে হয় তোর উপর আব্বার কোনো গোসা নাই? আব্বার গোসা পড়ে গেলে তোরে আব্বার নিজে আইসা ঘরে লয়ে যাব। আব্বার গোসা ঠান্ডা হতে একটু সময় লাগবে না? ভুল তো মানুষই করে, তাই না কো? আমি না হয় একটা ভুল করছি, আর আব্বা আমার যা ইচ্ছে তাই শাস্তি দেখ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই জন্যই বাড়ির বাইরে রাস্তার উপরে আমরা দাঁড় করে রাখবো। কত মানুষ আসতে চাইতে আমরা দেখতে যে তুই কো, তুই এটা কার ভাল লাগে, তুই কো। কইলাম তো বুবু, আর একটু ধৈর্য ধর। তুলা ভাইটা যে কই যায় বসে আছে তাও তো কইতে পারতেছি না, জবাকে তারা খুঁজা পাইছে সেটাও তো জানি না। একবারে দুনিয়াদারি সবকিছু শেষ হয়ে গেছে আমার। বাপের বাড়ির কোনো জায়গা নেই, কোনো ভালোবাসা নেই কারোর কাছ থেকে, সব শেষ হয়ে গেছে একটা কাজে। আচ্ছা বুবু, তুমিও রাগ করে আসো, আব্বাও রাগ করে থাকবো, তাহলে কি চলবো? একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাব। আব্বা, তোমার একটা কথা কই। হ্যাঁ, কি কবি ক। মায় মইরা যাওয়ার পরে বকুল আর আমি সংসারটারে আগলায় রাখছি। বকুলের উপরে আমার যে মায়া মহব্বত নাই সেইটা না, কিন্তু আব্বা বকুলরে কইলাম তুমি এই বাড়িতে ঢুকতে দিবা না। কেন তারে ঢুকতে দিব না, তার কারণটা ক। আব্বা, বকুল যে এই কাণ্ডটা ঘটাইছে এতে করে তোমার এই গ্রামে মাথা উঁচা করে কথা কোনে শক্তি নাই, এই কথাটা তো হাসা নাকি? তা ঠিক। খালি তোমার কথা কই কেন আব্বা, আমগো বাড়ির হকগোলেরই তো একই অবস্থা। এরপরেও যদি তুমি বকুলের সব দোষ মাইনা নিয়ে তার এই বাড়িতে জায়গা দাও, তাইলে যে তোমার ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে সেইটা কি একবার ভাইবা দেখছো? ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করতেছে? ওয়াল্লাহ হাব্বা, তোমার তিন খান মাইয়া এখনো বিয়া দেওয়ার বাকি আছে। তারা যদি কোনো ক্রমে বুইজা ফেলায় যে তারা যতই অন্যায় অপরাধ করুক না কেন, আব্বা এক পর্যায়ে সেটা মাইনেই নিব। তাগো এখন যা বয়স, তারা কি একবারও তোমার মান সম্মানের কথা চিন্তা করবো বইলা তোমার মনে হয়? ভাইবা দেখো একবার। তুই যে কথা কইছ সেটা আমি আগেই ভাবছি, এই জন্য তো বকুলের বাড়িতে ঢুকতে দেয়নি। বকুল যদি এইবার উচিত শিক্ষা হয় তাহলে বাকিগুলার মধ্যে ভয় থাকবো আব্বা। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু ঘরে গিয়ে শুই। তুই খেয়াল রাখবি কোনো অবস্থায় বকুল যেন বাড়ির ভিতরে ঢুকতে না পারে। আব্বা তুমি একটুও চিন্তা করো না, ওই যে কথায় আছে না, হাকিম নড়বো তো হুকুম নড়বো না। তোমার আদেশ হুকুম সব এক চুল পরিমাণে এদিক সেদিক হইতে দিব না আমি। ঠিক যেমনি কইছি সেমনি করবি। আমার 5টা মায়ের মধ্যে এরকম একটা মায়ের যদি না থাকে আমার কিছু আসলে যাবে না। তোর মনে আছে না, বিয়ার আগে ওরে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। হায় হায়, এ বকুল, কেমন হয়ে গেছে চেহারাটা দেখছো? হ্যাঁ এ বকুল, তোমার জামাই সুজন তোমার উপর কি অত্যাচার করতো? তুলা ভাই, এটা আবার জিজ্ঞেস করুন লাগে? একটা মাইয়ার কত কষ্ট পাইলে
সে তার স্বামীর ঘর ছেড়ে চলে আসে, তুমি কও। আরে আচ্ছা বকুল, সুজন যদি সত্যি সত্যি তোমার উপর অত্যাচার করে থাকে তাহলে থানায় গিয়ে ওর নামে অভিযোগ করো না কেন? ও এত কি বুঝে? এখন তুমি কও যে তুমি আব্বারে ম্যানেজ কইরা বুবুরে ঘরে তুলতে পারবা কি পারবা না? আচ্ছা আব্বাই কি কয়? আচ্ছা দুলা ভাই, তুমি যদি এখন এই প্রশ্নই করবা তা সারা রাস্তা আমি তোমার কি কইতে এলাম? না তুই তো সবই কইছস। আচ্ছা আব্বার মন কি একটু নরম মানে? কেমনে হইব? তোমার বউ মানে আমগো বড় আপা, সে তো আব্বারে পিন মারতেছে। কেন শেফালি আবার কি কয়? বুবু আব্বারে কইছে আমাদের বাড়িতে জায়গা দিলে নাকি বেলি জুই যাব না, সবাই নষ্ট হয়ে যাইব। না এই কথাটা তো শেফালি একদম ঠিক কয় নাই। আচ্ছা কেউ কি কারো খারাপ বানাইতে পারে? হ্যাঁ, সে নিজেও যদি ভালো হয়। আর বেলি জুই জবা এরা কি বকুলের পর? আচ্ছা সব বাদ দাও, এখন তুমি সাফ সাফ কও যে তুমি বুবুর জন্য কিছু করতে পারবা কি পারবা না? আব্বার মুখের উপর তো আবার বেশি কথা কই না, কিন্তু পারতে তুই বই, নাহলে ম্যাডাম যাইব কই? আচ্ছা আব্বা এখন কই? আব্বা ঘরে আছে। তো তোমার বড় বউ কি বাড়িতে? হ, আমি তো দেখলাম যে আব্বারে বাতাস করতেছে। আব্বারে অবশ্য একলা পাইলে ভালো হইতো, যাই দেখি আল্লাহ ভরসা। আচ্ছা দুলা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি বড় বুড়ি এত কেন ভয় পাও? আরে ভয় পাই কেনা কইছি, মানে কানের কাছে জ্ঞান জ্ঞান করে তো এটা সহ্য হয় না। যাই আল্লাহ ভরসা। কাইন্দো না, খাবা না আব্বা আসবো? ও কুদ্দুস, আসো বাদান আসো। আব্বা একটা কথা কই বলেছিলাম। না মানে হয়েছে কি, উপর দিকে থুথু দিলে তো নিজের গায়ে পড়ে। বকুল এই বাড়ির মাইয়া, সে আইসা ওই বাড়ির বাইরে বসে রয়েছে, গ্রামের লোকজন আসা যাওয়ার পথে দেখতেছে। এতে কি আপনার সম্মান বাড়বো আব্বা? তোমার বক্তব্যটা কি বাবা? আব্বা কইতে চাইছিলাম যে বকুল একটা ভুল করে ফেলেছে। মানুষ ভুল করে আবার শুধরায়। এখন বকুল যেহেতু একটা ভুল করে ফেলেছে, তাহলে তো ভুলটা শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত, তাই না আব্বা? সুযোগ বলতে তুমি কি বোঝাইতে চাইতেছো? আব্বা সুজন পোলাটা ভালো ছিল না, এখন বকুল তার ঘর ছাড়ছে। এখন আমরা ইচ্ছা করলে বকুল একটা ভালো ছেলে টেলে দেখে আবার বিয়ে দিয়ে দেবো, তাহলে তো ঝামেলা মিটে গেল। কোন ভালো পোলাটা হারে বিয়ে করব? তার তো এখনো বাচ্চা কাচ্চা হয় না আব্বা। একটু পয়সা করে খরচ করলে কত ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া যায়। কিন্তু শেফালি কইতেছিল। না শেফালির কথা যে যুক্তি নাই সেটা আমি কইতেছি না আব্বা, কিন্তু এই যে মুরব্বীরা কয় নিজে ভালো তো জগৎ ভালো। এখন তো যে শেফালি যে যুক্তিটা দিছে সেইটাতে যদি আমি উল্টা করে কই তাহলে কি আমার ভুল হবে আব্বা? উল্টা কইরা মানে? আব্বা শেফালির যুক্তি হলো যে বকুল যেই কাজটা করছে সেইটা দেখে তার ছোট বোনেরা শিখবে, কিন্তু আমি যদি উল্টা করে কই যে বকুল ফ্যামিলির অমতে বিয়ে করে যে শাস্তিটা পাইতেছে এইটা দেখে তার ছোট বোনেরা এই কাজ করার আর সাহস পাবে না, এইটা কি আমার ভুল কওয়া হলো আব্বা? না না, ভুল হবে কেন? তোমার কথা তো যুক্তি আছে। একটুও যুক্তি নাই আব্বা, একটুও যুক্তি নাই। আমি যেটা কইছি হেডাই ঠিক। হের কথা শুনলে কিন্তু তুমি পস্তাইবা কই দিলাম। শেফালি তুমি তোমার যুক্তি দিছো, আমি আমার যুক্তি দিছি। আব্বা আব্বা বিচার করবে কার যুক্তিটা ঠিক। তুমি জোর করে চাপাই দিলে তো হবে না। ঠিক আছে, আব্বাই সিদ্ধান্ত নিক। কয়ে ফেলাও আব্বা, কয়ে ফেলাও। কুদ্দুস যাও, বকুলের বাড়ির ভিতরে নিয়ে আসো। থ্যাংক ইউ আব্বা। আব্বা কাঙ্গালের কথা আমার কথা
একদিন ঠিকই মনে করবা, কিন্তু সেই দিন তোমার করার কিছু থাকবো না। আমি কয়ে রাখলাম, মনে রাখো কথাটা, কাঙ্গালের কথা বলবই। নিয়ম না যায় না ফসল ফলাইলে কি আর ফসল ভালো হইব? কৃষিও তো একটা বোঝার বিষয়, জানার বিষয়। কৃষকরেও বা কেমনে দোষ দেই? ফসল, মাটি, বীজ এই সম্বন্ধে ভালো করে জানতে হইব, বুঝতে হইব, শিখতে হইব। এরপরেই না সোনার মাটিতে সোনার ফসল ফলব। কৃষক তার ফসল খারাপ ফলাইছে বইলে কি জনাবের মনে খুব কষ্ট হয়েছে? আর এই যে তার জন্য একজন মাইয়ার রূপ লাবণ্য সব নষ্ট হওয়ার পথে, সেদিকে তার কোনো খেয়াল নাই। তোমার এই কথার মানে কি বেলি? কথা কান কি আমি খুব কঠিন কইরা কইছি জনাব, যে আমার কথার মানে আপনার কঠিন মনে হইতেছে? কথা কান কি সহজ করে কইছো না কঠিন করে কইছো এটা তুমিই ভালো জানো, তবে আমার কাছে খুব কঠিন মনে হয়েছে। মনে বড় কষ্ট পাইলাম জনাবের ব্যবহারে। ভালোবাসি এই কথাটা কতবার বলিব তাহারে? তোমার কতবার বলেছি এই ধরনের কথা তুমি আমার সামনে এসে বলবা না? বলেছি না? প্রাণ দিয়েছি, মন দিয়েছি, সব দিয়েছি যারে, শুধু মুখের কথায় হঠাৎ কইরা যায় কি ভোলা তারে? দেখো, এই ধরনের প্রাচীন ছন্দ আওড়ায় কোনো লাভ হবে না। আমি তোমাকে পরিষ্কার ভাষায় বলে দিতেছি, তুমি আমাকে ভুলে যাও। হঠাৎ করে ভুলে যাইতে না পারো, ধীরে ধীরে ভুলে যাও। আমার পিছনে সময় নষ্ট করা তোমার জন্য ভুল হচ্ছে। গাছের যৌবনকালে ফোটে শুধু ফুল, নারীর যৌবনকালে করে শুধু ভুল। যৌবনকালে একটু একটু ভুল না করলে মজা নাই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এই জন্মে আমি আপনার লেজ ছাড়তেছি না। কালাম ভাই। এই মাইয়া, এই আমি কি হাতি না ঘোড়া যে তুমি আমার লেজ ধরে থাকবা? আপনি হাতিও না, ঘোড়াও না, আপনি হলেন পাডা। কি বললা তুমি? এত বড় কথা, অসম্মান করে কথা বললা। আমি পাডা না, ইয়াং পোলা আর পাড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে গুরুজনদের কাছে এতদিন পর্যন্ত তাই শিখে আসছি। কে কি বললো সেটা আমার কোনো দরকার নাই, কিন্তু তুমি আমার অসম্মান করে কথা বলবা না, আর এই ধরনের পাড়া মারা কিছু বলবা না আমারে। ঠিক আছে, কমু না। তাইলে আপনি আমার হাতটা একটু ধরেন। এই বেলি, এই তোমার হাত ধরবো মানে? তোমার মনের উদ্দেশ্যটা কি? মনের উদ্দেশ্য পরিষ্কার, পানির মতো পরিষ্কার। প্রেমের হাত ধরা দেবে তাই রয়েছি বসে, কিন্তু তুমি অনেক দেরি করলে হবে প্রেমের দোষে দোষী। মানে মেলে নাই ব্যাপারটা, কিন্তু আমার বক্তব্য এইটাই, আপনি বুঝা লয়েন। আল্লাহ, এই মেয়ে তুই না বিনা কত কথা কইতেছ, মোর তো বিপদে ফেলাইবো। আমি গেলাম। কি হইল? আমার কথা তো এখনো শেষ হয়নি, আপনি যাইতেছেন কেন? তোমার মতো মাথা নষ্ট মায়ের সাথে কথা বলে আমি আমার টাইম নষ্ট করতে চাই না। আমি যাইতেছি, পিছন দিয়ে ডাকবা না। আম মিষ্টি, জাম মিষ্টি, আরো মিষ্টি আতা, তার চাইতেও মিষ্টি ওগো প্রিয় তোমার মুখের কথা। কাম করলা, এই গরমের মধ্যে কতক্ষণ যাবত তোমার জন্য বসে বসে, এখন তুমি আসলা, এটা হলো? জীবনে কোনোদিন দেখছো যে আমি দেরি করে আসছি? না, সেটা না। আজকে যেহেতু আসছি তার মানে অবশ্যই একটা কারণ আছে, সেটাকে শোনো। না, আর শোনা লাগবে না। মানে যে মনে করো যে মনটা নিয়ে বসে ছিলাম, প্রেমের মনটা এই গরমের চোটে প্রেমের মনটা শুকায় কাঠ হয়ে গেছে না। এখন মনে করো যে মশা টশা থাকলে সেটা তো নাই। আচ্ছা শোনো না, আমার মাইজাবু সে বাড়ি ফিরে আসছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি,
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বকুল যেই কাণ্ডটা ঘটাইছে এতে করে তোমার এই গ্রামে মাথা উঁচা করে কথা কোনে শক্তি নাই, এই কথাটা তো হাসা নাকি? এই জন্য তো বকুলের বাড়িতে ঢুকতে দেয়নি। সুজন যদি সত্যি সত্যি তোমার উপর অত্যাচার করে থাকে তাহলে থানায় যাওয়ার নামে অভিযোগ করো নাই কেন? ও এত কি বুঝে? কৃষক তার ফসল খারাপ ফলাইছে বইলা কি জনবের মনে খুব কষ্ট হয়েছে? আর এই যে তার জন্য একজন মাইয়ার রূপ লাবণ্য সব নষ্ট হওয়ার পথে, সেদিকে তার কোনো খেয়াল নাই। আচ্ছা শোনো না, আমার মাইজাবু সে বাড়ি ফিরে আসছে, তাই তো আইতে দেরি হয়ে গেছে। বাহ বাহ, খুব খুশি সংবাদ জানাইছো, খুব ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, তোমার আব্বা কি মাইনে নিছে? প্রথমে তো মাইনা নেয় নাই, পরে আমার দুলা ভাই সে সিস্টেম করে মানাইছে। বাহ 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 বাহ, আমার মনটা একেবারে মনে করো যে শুকায় কাঠ হয়ে গেছিল। এই সংবাদ শুই না আবার মনে করো প্রেম নতুন করে ডাউনলোড হয়েছে আমার মনের মধ্যে। আমার বুবু আইয়া পড়ছে, তো তুমি এত খুশি কেন? আহা, তুমি বুঝতেছো না কি জন্য? আমি আর তুমি যে প্রেম করতেছি, আমি তো যাই না শুনেই করতেছি যে তোমার আব্বা মাইনা নিব না। এখন যেহেতু তোমার মাইজা বুবুর ব্যাপারটা মাইনা নিছে, তাহলে আমাদের প্রেমটাও কোনো না কোনো দিন সেটা মাইনা নেবেই। জি না ফরিদউদ্দিন, আমনের হিসাবে একটা ছোট্ট গরমিল আছে। কি গরমিল? বুবু একেবারে চলে আসছে। হ্যাঁ, তাহলে তো হইছে কাম, তাহলে তো পুরো রিভার্স হয়ে গেল, তাহলে তো ভাইরাস ঢুকে গেল প্রেমে, তাহলে তো কোনো দিনই মাইনা নিবে না। তোমার কথায় যুক্তি আছে ফরিদউদ্দিন, আবার আমাদের একটা ভরসা জায়গাও আছে। কি ভরসা? কি ভরসা? কত কত জি? আমার দুলা ভাই আছে না, তারে যদি খুশি রাখতে পারো, আমার আব্বারে ম্যানেজ করা 1-2 ব্যাপার। তোমার দুলা ভাইয়ের খুশি রাখা তো আমার জন্য 1-2 ব্যাপার। তাইলে পরে আজকে থেকে দুলা ভাই একটু এক্সট্রা খাতির করবা, যাতে করে ভবিষ্যতে আমাকে কাজে লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যতদূর জানি তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারপরে মনে করো এখন থেকে আর সম্পর্ক গভীর করানোর জন্য উইঠা বুড়া লাগবো আমি। আর আমি কি করুন জানো? কি করো তুমি? আমিও আজকে থেকে আব্বারে খুব ভালো করে খাতির যত্ন করুন, যাতে সেও আমাকে কাজে লাগতে পারে। হঠাৎ জায়গায় এসে ব্রেক মারলেন, ঘটনা? এইখান থেকে তো রাস্তাটা 2 ভাগ হয়ে গেছে। ডান দিক দিয়ে গেলে কি কি অভিযোগের, আর বাম দিক দিয়ে গেলে কি কি অভিযোগের ওই বিচারের কথা দেওয়া আছে। ডায়েরিটা দেখে ভালো করে কত বধু করিম মাঝে আইসা অভিযোগ করে গেছে যে তার মেয়ে যখন কলেজে যায়, ওই যে মোবাজল আছে না, মোবাজলের পোলা যে কি নামে কেরামত, কেরামত নাকি তার মাইয়ারে দেখা আমি না ওই যে কেরামত 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 শীষ দিছে, আবার চোখ টিপে মারছে, মানে একটু চান্স পাইলে আরো দুষ্টামি। ওহো, এইটাও তো দেখতেছি আগেরটার মতোই 2 নম্বর টাইপের কেস। আর অন্য কিছু আছে নাকি ভালো করে দেখ। ডান দিকের রাস্তায় আর নাই। বুঝতে পারছি। আর বাম দিকের রাস্তা দিয়ে হাইটা গেলে কি কি অভিযোগ? বাম দিকের রাস্তা দূরে গেলে একটাই আছে, তা আবার খ্রিস্টান পাড়ায়। কি অভিযোগ খুইলা ক? অভিযোগ আছে যে ভোজন মন্ডল এসে অভিযোগ দেয়া গেছে, ওই যে হেনরি মন্ডল। ও হেনরি ওই তো হের পোলা আর কি, ওই হেনরি মন্ডল তার বাবা ভোজন মন্ডল রে গার দুইটা বাড়ি থেকে বাইরে খেয়ে দিচ্ছে। আবার কইছে যে আজকের পর থেকে এই বাড়িতে যেন তাছাড়া না দেওয়া যায়, যে ব্যাপারে বাড়ি থেকে বাইরে দেবো বাচ্চাস। খোঁজ কি পোলা হয়ে নিজের বাপেরে ঘর থেকে ঘাট ধরে বাড়ি করে দিছি, চিরতরে বাড়ি থেকে দূর হয়ে যেতে কইছি। হ্যাঁ মেম্বার সাহেব,
ভজন মণ্ডল তো সেই অভিযোগে করে গেল। ভজন মণ্ডলের কথা যদি হাসা হয় তাহলে তো ওই হেনরির বিচার আমি এইখানে খাড়ায় কমপ্লিট করে ফেলাইছি। এইখানে তারা কমপ্লিট করে গেছেন? মানে বিচার কি ধরনের বিচার? আমি এইখান থেকে সরাসরি হেনরির বাড়িতে যাবো। ওরে যদি বাড়িতে পাওয়া যায় কোনো কথা নাই, কোনো রকম বার্তা নাই, সরাসরি কাঞ্চাপালিতে আমি গুইনা গুইনা 32টা চর মারুম, তারপর অন্য কথা। গুইনা গুইনা 32টা মারবেন? একটা কম বেশি হলে সমস্যা কোন জায়গায়? ব্যাপার সমস্যা আছে। এই বেকুব, একটা মানুষের মুখে দাঁত কয়টা থাকে? আকেল দাঁত 32টা। হ্যাঁ, আমি একটা একটা করে চর মারুম, আর ওর দাঁতের পাটি থেকে একটা একটা করে দাঁত নিচে খসে খসে পড়বো। চিন্তা করা যায়, নিজের বাপের সন্তান হয়ে ঘাড় ধরে বাড়ি থেকে নামায় দিছে, এটা কি মগের মূল্য? হেনরি মন্ডল এমনিতে একটু গাওরা আছে, অসভ্য আছে। অসভ্যরে কিভাবে সভ্য করতে হয় এই ঝুনা মেম্বারে সেটা খুব ভালো করে জানা আছে। চল আগে হেনরির বাড়িতে যাবো। এই যে মেম্বার সাহেব, ওদিকে না, এদিকে বাম দিকে। ও কি হয়েছে বড়বু, তুমি এনে একলা একলা বসে আছো? মনটা ভালো নাই রে বেলি। কেন, তোমার মনের আবার কি ব্যারাম হয়েছে? এই যে বকুলটা কয়দিন বাড়িতে আসিল না, বাড়িতে একটা শান্তি শান্তি বাবা ছিল, কুটিটা আবার ফিরে আইছে, ওখানে আবার পলিটিক্স শুরু করে দিব। এইটা তুমি একটা হাসা কথা কইছো। জুয়ের সাথে তো হ্যাঁ আবার ভাব ভালোবাসা বেশি। এই দুই কুটনি মিলা বাড়িটারে দোজক বানায় ছাড়বে। আব্বারে তো আমি একবারে সাইজ করে ফেলাইছিলাম, কিন্তু তোর দুলাভাই আইসে সব গুবলেট করে দিল। আনলে বকুলকে এই বাড়িতে ঢুকে। তুমি এতদিন ধরে করছোটা কি বড়বু? দুলা ভাইরে তো তোমার কথায় উঠবস করাইতে পারলা না। হ্যাঁ হইল জলের লাউ অম্বলের কদু, সব দিকেই আছে। কেন বউয়ের পক্ষ নিয়ে একটু কথা কইবার পারে না? তোর দুলা ভাইরে কি মনে করছিস আমি সাইরা দিমু? হ্যাঁ ঠিকই আমি টাইট দিতেছি। দুলা ভাইরে টাইট দাও, খুব ভালো কথা, কিন্তু আমগো অস্তিত্ব বজায় রাখনের লাগে একটা কাম করতে হইব বড়বু। এখন কাম? আবার কি কাম? জবার প্রতি জুয়ের তো আবার ভাব ভালোবাসা বেশি। জবারে সাইজ করে যদি আমগো দলে না বিরান যায় তাইলে কিন্তু অগদল বেশি ভারী হয়ে যাব। ওই তো জবাইতেছে। বড় বউ, সাইজা বউ, তোমরা দুইজনে এখানে বসে বসে কি কথা কইতাছো? তুইও বল, আয়। তোর কথাই কইতেছিলাম, সামনে তোর এসএসসি পরীক্ষা না, এখন তো একটু দুধ ডিম কলা ভালো মন্দ খাইতে হইব, নাহলে ব্রেন করবো কেমনে? আমরা হইলাম গিয়া তোর বড় বোন, আমরা যদি তোর দিকে খেয়াল না রাখি তাহলে কে খেয়াল রাখবো? এইটা তো তুমি ঠিক কথাই কইছো বড় বউ। এইটা তো তুমি ঠিক কথাই কইছো বড় বউ। আমরা তোর খবরটা রাখলাম, তোর তো আরো বড় বোন আছে, কেউ কি এরকম কইরা কইছে কখনো যে এইটা খাইস ওইটা খাইস? তুই দেখ তো খেয়াল কইরা। হ সাইজা বউ, মা মরে যাওয়ার পর থেকে তো তোমরাই আমারে বড় করছো। আজ আমি যে বিচারটা করে দিয়ে গেলাম, এর থেকে এক চুল এদিক সেদিক যদি এই হেনরি করে, আমি ওরে 2 বছরের জেল খাটাবো। 2 বছর। কথাটা মনে রাখার জন্য ডায়েরিতে লিস্ট কর। ও জানে না এই জুনা মেম্বার কে, জুনা মেম্বার কি করতে পারে সেটা সে জানে না। মেম্বার সাহেব, আপনি উত্তেজিত হয়ে গেলে কিন্তু প্রেসার হাই হয়ে যাবে, সমস্যা হয়ে যেতে পারে। বিচার তো শেষ, এখন মাথাটা ঠান্ডা করেন। আরে মাথা ঠান্ডা করেন কইলে তো মাথা ঠান্ডা করেন যায় না রে বধু। আমার নিজের কোনো পোলাপান নাই, এই জন্য মাঝে মধ্যে আমি তোর ভাবির উপর গোসা করি। কিন্তু আজ একটা প্রশ্ন আমার মাথার মধ্যে বারবার খালি ঘুরপাক খাইতেছে। কি ঘুরপাক খাইতেছে সেটা বুঝতেছস? ও হ্যাঁ শোন, আমি বুড়া হয়ে গেলে
আমার পোলাটাও যে এই হেন্ডির মতো এমন অমানুষ হইব না সেটা কইব কেটা? সেটা কি কোনের উপায় আছে? না না, সব পোলাপেন তারা এক হয় না মেম্বার সাহেব। কেটাই এমন হইব আর কেটাই এমন হইব না এইটা যেহেতু আমরা নিশ্চিত করে বলতে পারতেছি না, তাই এই সমস্ত অপরাধের বিচার কঠোর হস্ত করতে হইব। তা না হলে একজনের দেখা দেখি আরেকজন উৎসাহিত হইব, সমস্ত গোল্লাই দেব। এটা কই তো একদম ঠিক কথা বলছেন, সমস্ত গোল্লাই দেব। এই ফরিদের ডাক। এই ছোট ভাই, আপনি ছোট ভাই মানে মেম্বার সাহেব ডাকি আপনি। কি ভাইজান? তোর বিরুদ্ধে আমার গুরুতর অভিযোগ আছে রে ফরিদ। আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ? কি 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 অভিযোগ? তুই তোর কোচিং সেন্টারে লেখাপড়া শেখাস না অন্য কিছু শেখাস? অন্য অন্য কিছু মানে জিনিসটা আমার একটু ভালো করে বুঝিয়ে বলুন তো। ওই যে কেরামতের পোলা মোফাজ্জল, সে তো তোর কোচিং সেন্টারে পড়ে নাকি? হ্যাঁ না, ভুল হয়েছে মেম্বার সাহেব, কেরামতের পোলা না, ওই যে মোফাজ্জলের পোলা কেরামত। হ্যাঁ, মোফাজ্জলের পোলা কেরামত, সে কি তোর কোচিং সেন্টারে পড়ে? হ্যাঁ পড়ে পড়ে, আমার কোচিং সেন্টারে তো অনেকেই পড়ে, তবে ছাত্র হিসেবে খুব ভালো না, ফেলটুস। পড়াশোনায় ভালো হইব কেমনে? একটা মানুষ যদি দিন রাত 24 ঘন্টা চিন্তা করে যে কার মায়ের দেখে আমি শীষ বাজাবো, কার মায়ের দেখে আমি চোখ মারবো, তাইলে তার পড়াশোনার চিন্তা করার সময় কোথায়? সে তো পড়াশোনা ফেলটু মারবেই। কি বললা ভাইজান? এই বয়সে কেরামত মায়াকে দেখলে শীষ মারে? হ্যাঁ, কলিম মাঝে আসছিল, নালিশ দিয়ে গেছে মেম্বার সাহেবের কাছে। ওই যে কেরামত হ্যাঁ মায়েরা দেখলে না কি দেখলে শীষ মারে, শীষ মারার স্টাইল আবার অন্যরকম। আয় থাম না, আবার ওই আরো আছে তো চোখ টিপি মারতো। আর থাম। এখন আমার প্রশ্ন, তোর কোচিং সেন্টারে লেখাপড়া করে একটা পোলা এত বড় বেয়াদব হয় কেমনে? তুই তারে এই সমস্ত শেখাস না? মানবিক বিষয়গুলো তারে শেখাইতে হইব না? ভাইজান মানে ব্যাপারটা হলো কি, আমার কোচিং সেন্টারের মানে মুখ্য উদ্দেশ্য এবং মানে ব্যাপারটা মানে যেটা আমরা চাই আর কি, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করুক। কোন মেয়ের দেখলে শীষ দিব, কোন মেয়ের দেখলে চোখ টিপি দিব, এটা তো সিলেবাসের বাইরে ভাইজান। না 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 ফরিদ, এই সমস্ত কথা বলে আর দায় এড়ানো যাবে না। যেহেতু সে তোমার কোচিং সেন্টারে লেখাপড়া শিখতে আইছে, তারে মানবিক বিষয়গুলো শেখাইতে হবে। আরে একটা মানুষ যদি লেখাপড়া শিখা আসল শিক্ষায় না গ্রহণ করতে পারে, তাহলে সে মানুষ হবে কেমনে? ওই শিক্ষা গ্রহণ করে তার লাভটা কি? ভাইজান এটা হলো গিয়া বয়সের দোষ, বয়সটা একটু বাড়লে সব ঠিক হয়ে যাবে। না না, ঠিক হবে না। এই সমস্ত বদগুণ যাদের ভেতরে থাকে, মরণের আগ পর্যন্ত তারা ভালো হইতে পারে না। তুই তোর ছাত্ররে ভালো হয়ে যাইতে কোস, তা না হইলে আমার হাতে পড়লে আমি কিন্তু হাড্ডি মাংস আলাদা করে ফেলামো। কিমা বানায় হালাইব, কিমা কিমা। সেটা বুঝতে পারছি, সেটা বুঝতে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ভাইজান আমি নিজেই তো আমার ছাত্রী জীবের সাথে গোপনে ছুটায় প্রেম করতেছি। আমি আমার ছাত্রের প্রেমের মধ্যে নিষেধাজ্ঞা দেবো কেমন করে? কেউ শুনলো নাকি? না, শোনো নেই। দুলাভাই একখান কথা কই, জীবনে অনেক দুলাভাই দেখছি, কিন্তু আপনার মতো এরকম স্বার্থপর দুলাভাই আমি জীবনে একটাও দেখি নাই। এই নাফর, এই তোর সাথে আমি কি স্বার্থপরতা করছি? কেন এই যে কি সুন্দর করে নিজের বরে দিয়া মাথা টিপাইতেছেন, চুল বাঁচাতেছেন, আপনার শালারও যে এরকম একটা ইচ্ছা হইতে পারে, সেটা কি আপনার একবারও মনে হয় না? এই শালাই, তোর জন্য বিয়ের চেষ্টা কম করছি? হ্যাঁ, নিজে তো হাতের মতো প্যাক 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 করে কথা কয়। হ্যাঁ, কেউ তার কথা ঠিক মতো বোঝে না। ফাজিল কোথাকে আবার কয় যে 14 বছর বয়সের নিচে আমি বিয়ে করবো না। আচ্ছা, একটা নিষ্পাপ মাইয়ারে বিয়ে করতে চাওয়াটা কি অন্যায়? তুমি কও বাবু। হ্যাঁ, তাছাড়া আজকাল এই যে 13-14 বছরের বেশি বয়স হলে ওই মাইয়ারা বদ হইয়া যায়। এই ফালতু কথা কস কিসের জন্য? হ্যাঁ, তোর বোন মদিনারে যখন আমি বিয়ে করি তখন তার বয়স ছিল 19 কি 20। তোর বোন কি পদা ছিল? তোরা কেমন ঠকাইছিলি? আহা, তাও বকে, আর সব মাইয়া তো আর একরকম না। তাহলে তুই এটা কইলি কেন যে মায়াগো বয়স 13-14 বছর হয়ে গেলে তারা খারাপ হয়ে যায়? তোর নিজের বয়স কত সেই দিকে তো একটা নজর দিতে হইব। তুমি আমার যত যুক্তিই দেখে না কেন বাবু, আমি ওই যে 13-14 বছর বয়সের বেশি কোনো মাইয়া বিবাহ করব না। তাতে যদি আমাকে চিরকুমার থাকতে হয়, আমি চিরকুমার থাকতে রাজি আছি। তোমার একা চিরকুমার থাকতে পারো না ফরালি, সাথে তোমার এই ভাগ্নারও সদস্য বানাই নিও। এই তুমি আমার পোলারে নিয়ে একটা কথা কইবা না। ও কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে,
ওর বিয়ে দেওয়ার জন্য কোনো মায়ের অভাব হইব না। পোলা নিয়ে তো বড়াই করো না, চাকরি ধরতে কও। তা নাইলে কৃষি বিশ্ববিদ্যালয়তে পাশ করে আসুক, চাই অক্সফোর্ড থেকে পাশ করে আসুক, কোনো মেয়ের বাপি তোমার ছেলের হাতে মেয়ে তুইলা দিব না। বুঝছো কি কইছি? ওই যে নিজের খায় বনের মোস্তার এলে তার কপালে বউ দুটে না, দুটো ঝাঁটা। আব্বা, আমার বউ নিয়ে বিয়ে নিয়ে তোমার তো চিন্তা করতে হইব না। চাকরি না করে গ্রামে থেকে যে ভালো কিছু করা যায়, আর ভালো বউ বিয়া করে ঘরে আনা যায়, এটা আমি তোমাকে প্রমাণ করে ছাড়বো। মিঠা কথায় চিরা বিজে না বাবজি, লেকচারে বেড়াই বহু শুনছি, তোমার নাও শুনতেছি, আরো কয়ে যাও। এই তুমি আমার পোলা নিয়ে একটা কথা কইবা না, সব সময় পোলা পিছনে লাগা থাকবে না তুমি। আচ্ছা ঠিক আছে, লাইগা থাকুম না। শোনা মদিনা, তোমার পোলার মঙ্গল যদি চাও, তোমার পোলাটা চাকরি ধরতে কও। আর তা নাইলে এই যে গ্রামের যে বাদে মেয়ে পোলা বানাচ্ছে, বিদেশ দামু করতেছে, ওই ধান্দায় যাইতে কও, টাকা পয়সা জায়গা আমি দেবো। তা নাইলে তোমার পোলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, আমি কয়ে রাখলাম। হ্যাঁ ভালো হয়েছে। অন্ধকার দুলাভাই, আমার যেটা মনে হইতেছে আপনারা একটা কথা বলে যায়, আমাদের মামা ভাগ্নের বিয়েটা দুটো একসাথে করা যায় কিনা সেটা একটু ভেবে দেখেন। ভাগ্নের বিয়ে হবো কিনা সেটা জানি না, তো তোমার জানাজা কপালে আছে, বিয়ে কপালে নাই তোমার। রয়েছে তো 14 বছর 12 বছর ধরে গিট ধরে, ফাজিল কোথাকার, সব করে পাগল বানাই দিব আমারে। আহারে বাবু, তোমার যে ঘরটা ভাঙা গেছে, আমার না খুব খারাপ লাগতেছে। আচ্ছা বুবু, দুলা ভাইয়ের কি অন্য কোনো মাইয়ার লগে ইটিস পিটিস আছিল? নাহলে তোমারে পিরিত কইরা বিয়া করে এমন করলো কেন? তোর দুলাভাই যে আমাদের সাইডে দিছে, এই কথা কি তোরে আমি কইছি? কেন, তুমি তো কইছিলা, মনে নাই? তুমি কইছিলা যে দুলাভাই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, এই জন্য তুমি বাধ্য হয়ে চলে আসছো। আরে পোকা, ওটা তুমি অ্যাক্টিং করছিলাম। অ্যাক্টিং করছো মানে? তোমার কথা তো আমি কিছু বুঝবার পারলাম না। শোন, তোর আমি সব খুইলা কইতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? আমারে শুয়ে কথা দে, তুই কাউরে এই কথা কইবি না আমি যতক্ষণ না কমু। বুবু, আমি কাউরে তোমার কোনো কথা কিছু কমু না, এবার ক। আমারে শুয়ে কথা দে। বুবু, তুমি খুব ভালো কইরা জানো যে তোমার আমি সব চাইতে বেশি ভালোবাসি, তারপরেও কেন তুমি আমার অবিশ্বাস করো? এখানে অবিশ্বাসের কথাটা কই থেকে আইলো? আর তোরে যদি আমি অবিশ্বাসী করতাম, এই বাড়ির শুদ্ধে এতগুলো মানুষ রাখি আমি তোরে নিতাম পাইছা? এই কথা কনে লেগে তোর আমি কিরা কাটাইতাছি এই কারণে, তুই যদি মুখটা ফসকে ভুলেও কোনো সময় কাউরে কিছু কইতে যাস, তোর জন্য কিরাটার কথা মনে পড়ে, এই জন্যে নে তাড়াতাড়ি তোর। ঠিক আছে, তোমার সুইয়া আমি কইতেছি যে আমি কারো কাছে কিছু করবো না, এবার কম। শোন, তোর দুলাভাই আমার বাড়ির থেকে তারাই দেয় নাই, আমি নিজে ইচ্ছা করে এনে চলে আসছি। আর এটা যদি আমি আব্বারে কই, আব্বা কোনো দিন আমার বাড়িতে উঠতে দিব না, আর এই জন্য আমি মিশা কথা কইছি। খুব ভালো করছো, চলে আসছো। তাইলে তো তুমি কয়দিন পর আবার চলে যাবা, তাই না? তা যাবো কেন? স্বামীর ঘর ছাড়া কয়দিন আর পড়ে থাকবা এখানে? তোর দুলাভাই বিদেশ থেকে যতদিন না আইব আমি এখানেই থাকবো। দুলাভাই বিদেশ গেছে? এখনো যায় নাই, কালকের ফ্লাইটে যাইব। আজকে ঢাকায় গেছে, কালকের ফ্লাইটে দুবাই যাইব। আর এর লেগে আমি আইসে পড়ছি। তোর দুলাভাই যদি বাড়িতে না থাকে, আমি ওই বাড়িতে একলা একলা থাকি কি করবো? দুলাভাই কি এসব কিছু জানে? আরে তোর দুলাভাই তো আমার পাঠাইছে সব কিছু বইলা। তোর দুলাভাই কইছে তোমার বড় বোন বৈশা থেকে সব কিছু একা রাজত্ব করতেছে, আর ওদিক দিয়ে আব্বার মাথাটাকে গ্রাস করতেছে। তুমি গিয়ে বাড়িতে বসো। আমার কাছে মনে হয়েছে যে আমার বাড়িতে এসে বসা উচিত, এই জন্য আমি আয় পড়ছি এই জায়গায়। বুবু, তুমি সইলা এসা খুব ভালো করছো। এই বড় বুবুর লাই পাইয়া এই সাইজা কুটনিটা না আমার লাগে বহুত কুটনামি করে। এখন না আমার দল বাড়ি হয়েছে, ও আর পাত্তা পাবো না। আচ্ছা তুই সবাটা কোন দলে রে? আমার মনে হয় ও কোনো দলে নাই, তাই ও আমার একটু বেশি ভালোবাসে। শোন, জবারে কিন্তু সবসময়ই আমাদের পক্ষে রাখতেই হইব, কারণ জনমত হইতেছে গিয়ে একটা অনেক বড় পাওয়ার, আর এটা কিন্তু ভুলে যাওয়া চলবো না, সবসময় আমাদের পক্ষে। ঠিক কইছো বুবু। শোনো, তুমি কোনো চিন্তা করো না, যেমনি হোক ছলে বলে কৌশলে জবারে আমি আমাদের পক্ষে লই আম। আমার যে কি শান্তিটা লাগতেছে না, আমার শোনা অনেকটা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালীতে কাড়া কাড়ি,
শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। বকুলের জন্য আজকা তোমার এত দরদ উছলায় পড়লো কেন? নাকি তোমার অন্য কোনো মতলব আছে? নতুন প্রেম নতুন বধূ আগাগোড়া কেবলই মধু মধু। এই অল্প বয়সে তুমি করে একটু বেশি পাইকা গেছো। আমি চ্যালেঞ্জ কইরা কইয়া দিতেছি যে এই কুটনি চাইতে আমি 1 গ্রেড বেশি পামু, আর যদি না পাইছি তুই ছোট বোন হয়ে আমার দুটো জুতার বাড়ি মারিস যা। আমিও চ্যালেঞ্জ দিয়া কইতেছি জবা, লেখাপড়া এবং রেজাল্টে হ্যাঁ যদি আমারে টপকাইতে পারে তাহলে আমি লেখাপড়াই ছাড়া দেব। তোমার বড় বোন শেফালি নাকি চায় না যে চাচা তোমার বাড়িতে উঠাক? হ ভাবি, এইটাও ঠিকই শুনছো। আর সারাটা জীবনই তো সে ঘরের শত্রু বিভীষণের মতো কামড়া করছে, আর আজকের দিনে এসে কি সেটা বদলাইবো? আজকেও তো স্বভাবটা একই জায়গায় আছে। আরে বাপের ভিটায় তো সবারই অধিকার আছে। শেফালিও বাপের মেয়া, তুমিও বাপের মেয়া, তো শেফালির সমস্যা কি তোমার উঠাইলে? সমস্যা তো একটা আছেই ভাবি। কোনো মানুষ যদি একটা সংসারে সারাটা জীবন নিজে চাবি নাড়াইতে পারে, ওই জায়গার মধ্যে অন্য কাউরে কি ঢুকতে দিব? আর আমি তো আমার বুবুরে সারা জীবন এই জায়গাটাতে বাধা দিছি, আর এই লেগে তার ভাল লাগে না আমারে। এইটাই এইবার আসল কারণটা বুঝছি। তো তোমার দুলাভাই মানুষটা কিন্তু ভালো, খুব ভালো করে জানি। আর ভালো মানুষের কপালে এরকম খারাপ বউ জুটে। আর আমার জামাইটারে দেখো না, একটা খাটাস মার্কা একটা জামাই আমার কপালটার মধ্যে জুটছে। এই যা হবার তা তো হয়েই গেছে, এখন খালি খালি মন খারাপ করে কি করবা পাও? এখন জীবনটারে কিভাবে নতুন করে সাজানো যায় সেটা নিয়ে ভাবো। বকুল বউ, দুলাভাই কোন হানে দেখছো? ওই হে কি নেদা, হ্যার খবর আমার রাখা লাগবো নাকি আমার স্বামী লাগে? কই গেল কই না গেল সেই খবরটা রাইখা তুমি আইবা, তারপর আমি খবরটা তোমারে দেব। যত সব আজইরা এমন সেট করে ওঠো কে? ও ভাবি, তুমি কও আমি হারে সেট করে উঠোনের মতো কিছু কইছি? আরে বুঝো না স্বামীটা, মানে বুঝো না স্বামীর বাড়িতে খেদাই দিছে, চলে আইছে বাপের বাড়ি। ওর মন মেজাজ তো এমনিই খারাপ, তুমি রাগ করো না তো মধুদা। এই সব কারণেই হারে দুলাভাই বাড়ি থেকে খেদাই দিছে। এমনি এমনি কেউ কার বাড়ি থেকে খেদাই দেয়? মধুদা, তুমি এটা কি কইলা আমারে? এত বড় কথা তুমি আমার কইতে পারলা? এই বকুল, তুমি থামো, মধুদা তুমি যাও তো, তোমার কাম নাই, যাও। এই আমি গেলাম, তুমি যাও তো, বাড়ি যাও, বাড়ি যাও। গেলাম আমি, মধুদা যাও, বাড়ি যাও। তোমার লগে দেখাওনটাই ভুল হচ্ছে। একটা কথা যদি বারবার কইতে হয় তাহলে ওরে মারুম না কি করব তুই ক? আপনি একদম ঠিক কাজ করছেন ভাইজান। আপনি এইখানে আপনারা তো আমি খুঁজতেছিলাম ভাইজান। কেন আমারে হঠাৎ করে খোঁজার কারণ কি? ভাইজান একটা খবর শুনছেন আপনি? মেম্বার সাহেব তো খবর শুনে না ছোট ভাই, খবর তৈরি করে। ভাই শোন বধু, তোর একটা কথা বলি। ভাইজান কিন্তু শুধু কান দিয়ে শোনে না, তার হাতও সমান্তরে চলে, বুঝতে পারছিস? এই বাজে কথা রাখ, বাজে কথা রাখা আমারে কি জন্য খুঁজতেছিলি সেটা বল। ও ভাইজান, হ্যাঁ ঠিক কথা বলছো। আমি যে জন্য খুঁজতেছিলাম তোমারে, ওই হেনরি বলে তোমার বিরুদ্ধে কেস করার জন্য থানায় গেছে। এই কথা তো আরে কেডা কইলো? ও আমি 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 শুনলাম যে ওই যে হেনরির বউ মিখাইলের বউর সাথে নাকি এই বিষয়ে গল্প টল্প করছে, আলোচনা করছে আর কি। হ্যাঁ, এমন একটা কথা আমার কেন আইছে? আর হেনরির বাবা আসলো মেম্বার সাহেবের কাছে বিচার দিতে, মানে জনপ্রতিনিধি হিসেবে তো তার একটা বিচার করার দায়িত্ব আছে, আছে না? আমি বিচার করছি, বাস শেষ। এখন সে যদি মামলা টামলা করে টিকবো না, যাবো গা। ভাইজান আপনি বলে মাইরা বলে তার কানের তালা তোলা ফাটাই দিচ্ছেন। আর ওই কান চাপালিতে আমি কয়েকটা চর থাপ্পড় দিছি, কিন্তু সেই চর থাপ্পড় তো এত জোরে মারি না এই জোর কানের তালা ফেটে যাবো। হ্যাঁ ঠিকই তো আছে। শোনেন ভাইজান, আদর কইরা একটা মানুষের যতটুকু জোরে চর দিতে পারে ঠিক ওরকমই দিছে। তবে আমার ধারণা যে মেম্বার সাহেবের চর বড় জোর কান পর্যন্ত দেওয়া মানে শুশুরি দেওয়া আর কি। শোন বদি, আমার ধারণা এটা সমাজ চাষার কাম। সমাজ চাষায় চক্রান্ত করে হেনরির এই বুদ্ধিটা দিছে। আপনার ধারণা হইতে যাবে কেন? একদম সত্য তো।
আমি যখন আপনার বাড়ি থেকে বাড়িতে ফিরতেছিলাম তখন ওই হেনরি দেখছি সামার চাচার বাড়ির ভিতরে ঢুকতে। তুই কি নিশ্চিত নিজের চোখে দেখে কথাটা বলতেছস? মেম্বার সাহেব, আমি তো আপনার সাথেই চলি, আর আপনার সাথে থাকতে থাকতে একদম আমার চোখ হয়ে গেছে শুকনো চোখ হচ্ছে ক্লিয়ার। আমি একদম স্পষ্ট দেখছি। না না, ঠিক আছে, যা রটে তা কিছুটা বটে। ভাইজান, তুমি এক কাজ করতে পারো। কি কাম? তুমি থানায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসো। এইটা অবশ্য ঠিক কথা বলছস। বৌদি, তুই তাহলে যা, এখন রেডি হয়ে চলে আয়। জি, আপনি জান আমি একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, তুই চল। ভাইজান, বিষয়টা কিন্তু হালকাভাবে নেওয়ার না। না না, সিরিয়াসলি ঠিক। এটা তুমি কেমন কাম করলা বেলি? হ্যাঁ, এরকম জবান করে ঝাঁপ দিয়া কেউ গাছ থেকে পড়ে? আমি তো ভাবছি যে ভূত প্রেত আইছে। হ্যাঁ, কি কি বেতাল ভয় নে পাইছি। পুরুষ মানুষ দিনে দুপুরে ভূত প্রেত ভাইবা ভয় পাইছে। আপনি আমার হাতের চুড়িগুলো খুইলা নিজের হাতে পরে নেন, ভালো লাগবো। কেন তো তোমার হাতে চুরি পরমু কেন? পুরুষ মানুষ কি চুরি পরে নাকি? আজকে থেকে নিজেকে আর পুরুষ মানুষ হিসেবে পরিচয় দেওয়ানোর কোনো দরকার নাই। তাই দেখো বেলি, ভয় ভয়, এখানে পুরুষ কি আর মেয়ে মানুষ কি? কই জানি পড়ছিলাম যে বীর সেই পুরুষ মানুষ হয় যে নির্ভয় হয়। আর আপনি তো সামান্য দিনে দুপুরে গাছ থেকে কি একটা ঝাপাং কইরা পড়লো তাই দেখে ভয় পেয়ে গেলেন। আপনারা পুরুষ মানুষ কই কেমনে কন্ত? আর সব পুরুষ মানুষের যে বীর হইতে হইব এমন তো কোনো কথা নাই। তাই তোমার কথাটা ঠিক না। শুনেন, সব পুরুষ মানুষ বীর না হইলেও সব পুরুষ মানুষ প্রেমী। প্রেম ছাড়া কোনো পুরুষ মানুষ নাই। আপনি আজকে থেকে আমার প্রেমিক হয়ে যান, তাইলে আমি আপনার পাশে পাশে থেকে আপনার সাহস যোগামু। এই বেলি, কি কথা নাই বার্তা নাই, পছন্দ করে আমার হাতটা ধরে ফেলাইলা। কি কি এইসব? হ্যাঁ, কেন হাত ধরছি? কি সমস্যা হয়েছে? কেউ যদি দেখে ফেলায় আমার খারাপ ভাববো না? কোন কিতাবে লেখা আছে? আপনি আমারে কোন না কোন কিতাবে লেখা আছে যে প্রেম করণ খারাপ? কিতাব এসব বুঝি না। তোমার মতো দোষী মায়ের সাথে আমার কোনো সম্পর্ক হইতে পারে না। এই যে শিক্ষিত চাষা, আমি এমন কি দোষীপনা করছি আপনার লগে যে আপনি আমারে দোষী মাইয়া কইতেছেন? এই দিনে দুপুরে গাছে উঠে বসে থাকে এই মেয়ে কি দোষী না? তো কি এই বয়সে আমার মা চাষিদের তো কোনোদিন দেখিনি যে গাছে উঠে বসে থাকে। শুনেন, আপনি মনে হয় ভুলে যেতেছেন যে এখন ডিজিটাল যুগ। এখন মাইয়ারা যেরকম রান্না করে তেমনি মাইয়ারা গাছে উঠতে পারে। আপনি যদি কোনোদিন শোনেন যে আমি চাঁদে গিয়ে বসে রয়েছি, তাও কিন্তু আপনার আশ্চর্য হওয়ার কিছু নাই। আচ্ছা, আপনি না শিক্ষিত পোলা? জি, অনেক ভুল হয়েছে। আমি আপনাকে দোষী বলছি, আবার ভুল হয়েছে, আপনি আমার ক্ষমা দিবেন? দিতে পারি, তো একখান শর্ত। কি শর্ত? আমার একবার আই লাভ ইউ কোন না? এই তোমার কি প্রেম ভালোবাসা ছাড়া আর কোনো কথা নাই? হ্যাঁ, চলো। বোঝো ভাই, তোমার দোকানের কাস্টমার তো মনে হয় কমে গেছে। আমি আর মধুই তোমার দোকানের সেরা কাস্টমার। এইটা তুমি কি করে দিলা ভাই? ভজা ভাইয়ের দোকানে তুমি আর আমি যদি প্রত্যেকদিন না আসি, আমাকে তো পেটের ভাতই হজম হবে না। দুলা ভাই চলো, তোমার তো লাল চা নাকি? হয়। এই নাও। চিনে দাও নাই তো? না দুলা ভাই, তুমি ঠিক কথাই কইছো। আমার দোকানে মায়া মানুষ কম আসে, পুরুষই বেশি আসে। তাছাড়া ধরো আমাকে গ্রামে কয়টা পুরুষ মানুষ আছে? সবাই তো একটু তাগড়া তুগড়া হইলে বিদেশে পাড়ি জমায় টাকা কামানোর জন্য। গ্রামে থাইকাও যে ভালো কিছু করণ যায় এটা বোঝানোর লিগে কিন্তু আমি গ্রামে পড়ে রইছি। একটা পোলা বিদেশে যায়া সারা দিন রাত যেই পরিশ্রম করে টাকা কামায়, এর অর্ধেকও যদি দেশে করে তার থেকে বেশি টাকা কামাইতে পারবো। এইটা তুমি ঠিক করছো কালাম। আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কষ্ট করলে এই মাটিতেও সোনা ফলন যায়। কেউ যদি মাঠে কাজ করবার না চায় তাহলে মাছের খামার করব, নাইলে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদির খামার করব। দেশে কি কামের অভাব পড়ছে? বিদেশ গিয়া থালা বাসন মাজবো, কিন্তু দেশে থাইকা ক্ষেত খামারিতে কাজ করব না। তাতে নাকি হ্যাগো
খুব লজ্জা হয়। বজা ভাই, তোমার কাছে যদি কেউ আসে কৃষিতে ভালো কিছু করার জন্য, তারে আমার কাছে পাঠাই দিবা। আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যে জ্ঞান অর্জন করছি আমি তাদের মাঝে সেটা বিলাই দিব। আমি চাই আমার গ্রামের সবাই স্বাবলম্বী হোক। কালাম, সেদিন তোমার আব্বার সাথে কথা হইতেছিল, তার কথাবার্তা শুনে মনে হইলো সে তোমার উপর খুশি না। হ, আব্বাই চাই আমি বিদেশে যাই, নাহলে চাকরি বাকরি কিছু একটা করি। এই না না কালাম, তুমি যে সিদ্ধান্ত নিছো সেই সিদ্ধান্ত নিয়ে থাকো, আমরা সবাই তোমার সাথে আছি। খুব ভালো লাগলো শুই না। মধু ভাই, তোমার দেখে তো একটা গান শুনবার মন চাইতেছে, শোনাও না একটা গান। মধু, কালাম যখন গান শুনতে চাইতেছে বিসমিল্লাহ বলে ধরে ভালো একটা ধরো, তো আমার লোকে সবাই গাইতে হবে। আরে আগে ধরো তো, তবে দেখবো না। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত কারা আমরা যাইতাম। হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত কারা আমরা যাইতাম। বাউলার পল্লী গান আনন্দের তুফান, বাউলার পল্লী গান আনন্দের তুফান, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তোমার একটা কথা কইতে চাইছিলাম। কি করতে চাস কয়ে ফেলা? আচ্ছা, ওই হুমায়ুন ভাইয়ের ছোট মেয়েটারে তোমার কেমন লাগে? ভালোই তো, হঠাৎ করে এই কথা জানতে চাস কেন? না মানে কইতেছিলাম, আমার বিয়ার জন্য তো মনের মতো মাইয়া পাইতেছি না। এর বয়স যদিও 2 বছর বেশি, তারপরেও থাক, ঠিক আছে। তো আমার জন্য কি বিয়ের প্রস্তাব দেওয়া যায় না তারে? যত তোর বয়স বাড়তেছে দিন দিন নখরামি ততই বাড়তেছে তোর, নফর আলী। এই কথা কেন কইতেছো বুবু? বিয়া নিয়ে তোর নখরামি আমার ভাল লাগতেছে না। হাত বুড়ো বেটা, 13-14 বছরের মেয়ের বিয়ে করতে চাস? তোর মাইয়ার বয়সে একটা মায়ের লগে তোর বিয়ে দেবো কিডা? আহারে, 2 বছর বয়স তো বাড়াই দিলাম, জবার বয়স তো 15-16 নিচে না। ওই মাইয়ার উপরে আরো 2টা বড় বোন আছে, তুই জানোস না? হ্যাঁ, তা তো জানি। বড় বোনের বিয়া বাকি থাকতে ছোট বোনের বিয়া দেয়, এটা কোনোদিন শুনছস? একেবারে কেউ দেয় না কথাটা ঠিক না বুবু। বড় বোনের বাদ দিয়া ছোট বোনের বিয়া দেওয়ার রেকর্ড এই দেশে ভুরি ভুরি আছে, বুঝছো? কি হইছে মদিনা বেগম? কি আর হইব? তোমার ভাই নফর আলী কি কয়? ওর তো একটাই কথা আছে, ওর বিয়া। ওর এখন চোখ পড়ছে হুমায়ুন ভাই ছোট মেয়া জবাব দিকে, আমারে কয় বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে। ভালোই তো, ভাইয়ের প্রস্তাব নিয়ে যাইতে কইছে, যাও। তাই যাওয়ার আগে পিঠে ছালা বেঁধে যাও। হ্যাঁ দুলো ভাই, পিঠে ছালা বাঁধা কেন? কেন বুঝো না? হুমায়ুন ভাইয়ের বড় মেয়ে শেফালি নামটা ফুলের মতোই, বুঝছো? বাপ মায় ফুলের নামের সাথে নাম রাখছে, কিন্তু আক্কল খাসিলত কিন্তু বোম্বাই মরিচের মতো। বুঝছো কি কইছি? তোমরা যে প্রস্তাবটা নিয়ে যাইবে, ওই প্রস্তাবের উত্তর কিন্তু মুখে দিব না, একের ঝাঁটার আগা দিয়ে দিব। এই দুলো ভাই, তুমি কইলাম আমার অপমান করে কথা কইতাছ? মোটেও অপমান করে কথা কইতাছে না তোর দুলা ভাই। তোর দুলা ভাই যেটা বলতাছে না সেটা সত্যি কথাই বলতাছে। তুই যদি তোর এই নখরামি না ছাড়স না, পরে কানা খোড়া কোনো মেয়েই তোর লগে বিয়া দিতে চাইবো না। শোনো, দিতে চাইবো কি চাইবো না, সময় হলে এটা আমি ঠিকই দেখাই দিব বুবু, বুঝছো? দেখবা এই এলাকার সবচেয়ে সেরা মেয়েটার আমি বিয়ে করুম, যেটা দেখতে খুবই সুন্দরী। হ্যাঁ, তোর সেই সুন্দরী বউ দেখার আশায় পথে বসে আছি রে নফর আলী। বিয়ে করতে সময় নিতে চাস তুই আরো নে, তাতে কোনো অসুবিধা নাই।
তাই আমি মইরা যাওয়ার আগে বিয়েটা করিস। আপনি যে আমার ঠেস মারে কথাটা কয়ে গেলেন, আপনি কি মনে করছেন আমি কিছুই বুঝি নাই? তবে আমি একটা কথা কয়ে রাখি, সময় একদিন এটার জবাব দিব, এটা মনে রাখেন। আর বউ তুমি কিন্তু শুনে রাখো। হ্যাঁ কথা হাবড়া হয়ে গেল, তাও তার ছোট ছোট মায়ের দিকে নজর। ভাই বাংলা সাহিত্য, ঠিক আছে? আচ্ছা, আমি সাহিত্যর বিষয়ে পড়ে যেতেছি, তার আগে একটু অন্য বিষয়ে আমি আলোচনা করতে চাই। বিষয়টা পড়ার সাথে সংশ্লিষ্ট না, এ বিষয়ে তোমার কোনো আপত্তি আছে? না স্যার। আচ্ছা, কথাটা আমার বলতে হইতেছে, বলতে বাধ্য হইতেছে, তোমরা সবাই মোটামুটি উপযুক্ত প্রাপ্তবয়স্ক। আচ্ছা, কে কে মানে প্রেমের সাথে জড়িত আছো, প্রেম প্রীতি ভালোবাসার সাথে, তোমরা নির্লজ্জের মতো একটু হাত তোলো তো। কিছুই তো বুঝতে পারতাছি না, ফরিদা হঠাৎ করে এই প্রশ্ন কেন জিজ্ঞেস করলো? কেউই হাত তুলল না, তার মানে দাঁড়ালো গিয়ে তোমরা কেউ প্রেম প্রীতি ভালোবাসা করো না। শুনে খুব ভালো লাগলো, বুঝা খুব ভালো লাগলো। তোমাদের মনে প্রশ্নের উদ্রেক হইতে পারে যে আমি এই ধরনের একটা বেরহম প্রশ্ন কি জন্য করলাম, কি কারণে করলাম, কি ঠিক কইছি না? হ্যাঁ স্যার। নিশ্চয়ই এর একটা কারণ আছে। আচ্ছা, তোমরা একটু ভাইবা আমাকে বলো তো এর কি কারণ হইতে পারে? স্যার ঠিক অনুমান করতে পারতেছি না, কি বলতে চাচ্ছেন? শোনো, আমি তোমাদেরকে খুলে বলি, আমাদের এই কোচিং সেন্টারের একজন স্টুডেন্ট রাস্তার মধ্যে এক মেয়েকে দেখা শীষ মারছে। শুধু শীষ মারেই ক্ষান্ত হয় নাই, চোখও মারছে। স্টপ স্টপ, হাসো কম। শোনো, এই ঘটনার পরে বাইরের থেকে আমার কাছে অভিযোগ আসছে আমাদের এই শেষ আশ্রয় কোচিং সেন্টারের মধ্যে পড়ালেখার বাইরে কোনো ম্যানারিজম শেখানো হয় না। তো আমরা এখন থেকে এইখানে ম্যানারিজম শেখানোর একটা কোর্স করব। স্যার, আমগো ব্যাচে যারা আছে দুই একজন বাদে সবাই কিন্তু অনেক ভদ্র, লেখাপড়াও ভালো, প্রেম প্রীতির বিষয় তারা একেবারেই বকল। হ্যাঁ হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। আমি এই ব্যাপারে আমি জানি তুমি তুমি খুবই ভালো একজন মেয়ে, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র। তবে যে কয়েকজন এইখানে প্রেমের সাথে জড়িত তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। না না, তোমরা প্রেম প্রীতি ভালোবাসা করো, কোনো অসুবিধা নাই, তোমাদের বয়স হয়েছে, বুঝ হয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা তো করার জন্যই। মানুষ মানুষের সাথে, ছেলে মেয়ের সাথে, বাবা মার সাথে যদি প্রেম প্রীতি ভালোবাসা না থাকে তাহলে তো সম্পর্ক গাঢ় হয় না, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হয়েছে, প্রেম করবা গোপনে, আড়ালে, আবডালে, লুকুয়ে। Yo. I'm here. শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বৌশালিতে কাড়া কাড়ি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি,
বৌশালিতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালিদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলাভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। যা হবার তা তো হয়েই গেছে, এখন খালি খালি মন খারাপ করে কি করবা কও? এখন জীবনটারে কিভাবে নতুন করে সাজানো যায় সেটা নিয়ে ভাবো। ওই হেনরি বলে তোমার বিরুদ্ধে কেস করার জন্য থানায় গেছে? এমন একটা কথা আমার কেন আইছে? আর হেনরির বাবা আসলো মেম্বার সাহেবের কাছে বিচার দিতে, আমি বিচার করছি বাস শেষ। এখন সে যদি মামলা টামলা করে টিকবো না, যাবো গা। এটা তুমি কেমন কাম করলা বেলি? প্রেম করবা গোপনে, আড়ালে আবডালে, লুকোয়, এমন কিছু করবা না যেটা দেখলে মানুষ খারাপ বলে। রাস্তাঘাটে শীষ দেওয়া যাবে না, বা দেখলে কাউরে চোখ মারা যাবে না। প্রেম করা ভালো, তবে সেটা গোপনে আবডালে, প্রকাশ পাইলেই কিন্তু বদনাম হয়ে যাবে। স্যার মোবাইলে কি মিস কল দেওয়া যাইব? হ্যাঁ বেলি, তুমি একটা ভালো প্রশ্ন করছো। মিস কল দেওয়া যাবে, গার্জেনরা যদি না জানে তাহলে সেটা জায়েজ দেওয়া যাবে, আর যদি যাই না যায় সেটা না জায়েজ দেওয়া যাবে না। স্যার আমার মনে হয় এবার আমাদের পড়াশোনা নিয়ে একটু কথা কওয়া উচিত। ভালো একটা কথা বলছো জুই, খুব ভালো কথা বলছো। আমাদের মনে রাখতে হবে আমরা যাই করি আমাদের আসল উদ্দেশ্য হলো লেখাপড়া করা। লেখাপড়ার বাইরে, লেখাপড়া বাদ দিয়া অন্য কিছু করা যাবে না। জুই আসলে খুব ট্যালেন্ট, এই জন্য তো আমি তোমাকে এত লাইক করি। এই তো দুলাভাই একটু শহরে গেছিলাম। শহরে? হঠাৎ শহরে কেন? আর বললেন না দুলা ভাই, ওই যে সামাজ চাষা আছে না, সে তো আমার পুলিশ দিয়ে আটকানোর একটা প্ল্যান করছিল। আমি চিন্তা করলাম পুলিশ এসে কষ্ট করে গ্রাম থেকে আমারে ধরে লয়ে যাবো, তার চাই আমি যাই পুলিশের কাছে ধরা দিতে। আরে কি কও, হঠাৎ সামাজ চাষা তোমারে পুলিশদের ধরা দেবো কেন? কি অন্যায় করছো তুমি? খালি অন্যায় করলে কি মানুষের শাস্তি হয় দুলা ভাই? দিনকাল এমন পড়ছে, ভালো কাজ করলে লিগাও আজকাল সাজা ভোগ করতে হয়। আরে রহস্য না কইরা কি হইছে খোলসা করে কও। কিরে বধু? ও ও দুলা ভাই, হেনরি আছে না? হ্যাঁ, হেনরি তার বাবার এক গাল ধরে বাড়ি থেকে মাইকে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে মেম্বার সাহেব গিয়ে আদর করে চার পাঁচটা চটকনা দিতে বলছে, ভবিষ্যতে যেন এরকম কোনো কার্যকলাপ না হয়। হ্যাঁ এই কথা তো শুনছি, তো মেম্বার সাহেব তো ভালো কাজই করছে। আরে পুলায় বাপেরে বাড়ি থেকে বাড়ি করে দিব, এটা কোনো কথা? চিন্তা করে দেখেন, এই ঘটনায় আমারে স্বাস্থ্যকরণের লিগা সামাজ চাষা হেনরিরে কুপরামর্শ দিছে যে আমি ওরে নির্যাতন করছি, ও যেন থানায় যা মামলাটা করে। তো হেনরি কি কেস করছে তোমার নামে? না, তা করতে পারে নাই। ওই ডাক্তারের কাছে যাইয়া নেগেটিভ সার্টিফিকেট চাইছিল, ডিপ তো নাই, কোনো ইনজুরি নাই, আমার নাম শুই না ডাক্তার দেয় নাই, এই জন্য থানায় ঢোকার আর সে সাহস করে নাই। হেনরি রে কুপরামর্শ দিয়া সামাজ চাচা কামটা ভালো করে নাই। আমি আর কি কমুদুল্লা ভাই, আপনারা তো দেখেনি সামাজ চাচার আমি সম্মান শ্রদ্ধা করতে চাই, কিন্তু সে যে এই কাজটা করলো এটা কি ভালো করছে না খারাপ করছে আপনি কোন? তুমি তোমার পথে থাকবা মেম্বার, ন্যায় পথে যদি তুমি থাকো তোমার কেউ কিছু করতে পারবে না। আপনি কিন্তু আমার লিগে দোয়া করবেন দুলা ভাই। অবশ্যই অবশ্যই, যাই ভাইয়া। আসসালামু আলাইকুম।
রাত করে এখানে ডাইকে আনলাস? ভাল লাগতেছে না রে। আব্বাই বকুল লয়ে আলোচনায় বসবো। যদি বাড়ির ভিতরে থাকি আমগরেও তো ওই আলোচনায় ডাকবো, তাই দূরে এসে বসে রয়েছি। আমরা থাকলে সমস্যা কি? হুমা ওইখানে আমাকে ডাকবো, আমাকে রায় শুনতে চাইবো আব্বাই, তখন কি কইতে কি কয়ে ফেলাই মুখ ফসকায়া বকুল রানী ওইটারে ইস্যু বানায় বিরাট একটা নাটক সাজায় ফেলাইবো। হ্যাঁ তো সব সময় তোর নামে আর আমার নামে দুইটা বাত বেশি খায়, তো এই সুযোগটা তারা দেও না, দরকারটা কি? হ, এইটা কিন্তু তুমি খুবই ভালো একটা কথা কইছো। তার চাইতে এই যে ঝিরি ঝিরি ঠান্ডা বাতাস খাইতাছি, আকাশ বাতাস দেখতাছি, এইটাই ভালো না? হ্যাঁ বাবু, বাবু তুমি একটা কাজ করো, তুমি একটা গান ধরো, তাইলে দেখবা ভাল লাগবে। দূর, আমি গামু গান? আমার গলায় গান শুনোনের চাইতে ওই যে খ্যাক শিয়ালের ডাক শোনাও বহুত ভালো। শুন, শিয়াল ডাকলে ওই ডাকের মধ্যেও তুই একটা সুর পাবি, আমার গলায় কোনো সুর নাই। আমার গলায় একমাত্র জগরাটাই ভালো শোনায় রে। তুই যদি জগরা শুনতে চাস তাহলে আমি জগরা করতে পারি। তুমি যে ঝগড়া করবা মানুষ পাইবা কই? কে তোর লগে মিশামিশি ঝগড়ার অভিনয় করমু? এই ঝগড়ার মধ্যে কোনো মজা নাই, রিয়েল সব কিছু ঝগড়ার মধ্যেই হইল আসল মজা। আচ্ছা বেলি, তার চাইতে তুই একটা গান ধর, গান শুনি। তোর গলায় বহুত ভালো সুর, গা গান গা। হ্যাঁ, এটা তুমি কি কইলা বাবু? আমি আবার গান গাইতে পারি নাকি? কে, তুই তো বহুত সুন্দর গান গাস, শুনছি না তোর গান, শোনা। দূর যা, তুমিও আসো। তুমি যখন কইতেছো একটা গাইতে পারি, তয় তয় আবার কি? আমি যদি ভুল গাই বা বেসুরা টেসুরা হয়, তুমি কিন্তু হাসতে পারবা না। দূর, আমি আসুম কি? আমি হইলাম গিয়া চালন, শুয়ের ফুটা দেখা কি আমি হাসুম? ক গান ধর। চেষ্টা করতেছি। বাড়ি ফিরে আসার পর তোর মনটা খারাপ দেখে এই বিষয়ে কোনো আলাপ করিনি, কিন্তু বিষয়টারে এইরকম হালকাভাবে ছেড়ে দিলে তো হবে না। কোন বিষয়টা আব্বা? এই যে সুজন যে তোমারে নির্যাতন করে বাড়ি থেকে খেদাই দিছে, আব্বা সেই বিষয়টা জানতে চাইতেছে, তাই না আব্বা? ভালোবাসা তোরে ফুসলায় নিয়ে গেল, তারপর অত্যাচার করিয়া নির্যাতন করে খেদাই দিল, এইটারও তো অত সহজভাবে মাইনে নেওয়া যায় না। আব্বা তুমি এখন কি করতে চাও? কি আর করব, সুজনের নামে একটা নারী নির্যাতনের মামলা ঠুকে দেব, ওই বান্দরটা সারা জীবন জেলের ঘানি টানবো। আব্বা এই সমস্ত থানা পুলিশ আমি কিছুই করতে চাই না আব্বা। এই কথা কইতাছো কেন বুবু? আইসে রে, তুই চুপ কর, তুই ছোট মানুষ সব কিছুর মধ্যে কথা কস কেন? তুই কি বুঝোস এগুলার? তোর আপত্তির কারণটা তো আমি বুঝতে পারতেছি না। আব্বা এই শুধু শুধু এই সমস্ত কেস কাছারি করে কি হইব আব্বা? আর যারা নিয়ে এগুলি করবেন সে তো দেশে নাই, সে তো বিদেশে চলে গেছে। সুজন বিদেশে কবে গেছে? দুলাভাই ও আমার বাড়ির থেকে তাড়াই দিয়া তারপরের দিনই বিদেশ চলে গেছে। দেখছেন আব্বা, ও কত বড় শয়তান, বেত্তমিজ একটা বাটপার। তারা যাতে কেউ ধরতে না পারে সেই জন্য সে আগে ভাগেই ভাগছে। বিদেশে গেছে, সারা জীবন তো আর বিদেশে থাকবো না। এখন কেস করে রাখলে যেদিন ফিরে আসবো ওই দিন এয়ারপোর্টে খপ করে ধরবো পুলিশ, তখন কেস করলে তো ওইরকম ভাবে মূল্য পাওয়া যাবে না। হ্যাঁ আব্বা, এইটা একটা আপনি খুব বুদ্ধির কথা কইছেন। আর এর নাম হলো পুলিশ কেস, সারা জীবন যতদিন বাইসে থাকবো এই কেসের গানি টানতে হইবে। দুলাভাই যার সঙ্গে আমি থাকবই না সেই লোকটা ভালো থাকলো কি খারাপ থাকলো তাতে করে আমার কিছু আসে যায় না। আমি এগুলো চাই না দুলাভাই। আর যা আমি ফাইলাই আসছি ওই অপ্রিয় স্মৃতিটা নিয়ে আমি আর বেশি দিন থাকতে চাই না। আপনারা আমার মতো থাকতে দেন, এগুলো কিচ্ছু করার লাগবে না। আব্বা অভিমান করে কইতেছে, এইটা আসলে বকুলের মনের কথা না। দুলাভাই আমি যা কইছি একদম ব্যাপারটা ভাইবা চিন্তায় কইছি, একটা কথা ভুল বলি নাই। তোর সঙ্গে যে এত বড় অন্যায় করছে তুই চাস না তার শাস্তি হোক? আব্বা এই মামলা মোকদ্দমা যতদিন চলবো ততদিন আমি না চাইলে ওই সুজনের কথা মনেই পড়বো। তার সাথে এগুলো না করলে আমি একটু শান্তিতে থাকবো। ওরা আমি চাই তাড়াতাড়ি ভুলে যাইতে। মাই যাবো, তোমার কথার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। যে অত্যাচারিত হয়েছে সেই যদি বিচার না চায় আমি তো জোর করে কিছু করতে পারবো না। আব্বা আপনি ঠিকই কইছেন,
আচ্ছা বকুল, তুমি কি এটা ভাইবে চিন্তা বলতেছো নাকি মুখে আসলো আর ফস করে বলে দিলা কত? দুলা ভাই, আমি যা কইছি একদম মনের থেকে ভাইবা চিন্তা তারপরে কইছি। এগুলো নিয়ে আপনারা আর কিছু কইবেন না আমার। ঠিক আছে কুদ্দুস, ওর কথাই থাক তাইলে। আয়, নিজের বস্তু সবাই বোঝে, তাই না বা? আচ্ছা জুই, তুমি কোচিং সেন্টারের মধ্যে এটা কি বললা? আচ্ছা তুমি কও, এটা কি ঠিক হইছে? এরকম ডাহা মিছা কথা। আচ্ছা তুমি বললা যে তুমি বলে প্রেম করো না, তুমি প্রেম করো না, এখন যে তুমি আমার সাথে মোবাইলে কথা বলতেছ, এটা কি প্রেম না? হ্যাঁ, আল্লাহ জানে তুমি আরো কত মিছা কথা জানি কও এইভাবে। এই, তোমার কি মনে হয় আমি সারাক্ষণ মিথ্যা কথা কই? তুমি কি চাইছিলা সবার সামনে আমি হাসা কথা কইয়া দেই? ঠিক আছে, কালকে আইসা সবার সামনে আমি হাসা কথা কইয়া দিব যে তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে। হায় হায় জুই, এটা তুমি বলো কি? আমি তো তোমার সাথে ফান করতেছি। মানে এই কথা যদি কেউ জানে আর তুমি যদি এভাবে বলে দাও, তাহলে কোনো মানে মেয়ের বাপকে আমার কোচিং সেন্টারের মধ্যে পড়াইতে পাঠাইবো না তো। আচ্ছা ঠিক আছে, এইসব পেশাল বাদ দাও। তোমারে যা কই তুই ফোন করছিস সেটা শোনো আগে। কও শোনা বাকি কও, কি জন্য ফোন দিছ? দেখো, তুমি তো ভালো করে জানো যে সাজ্জাবুর সাথে আমার একবারে ফাটাফাটি প্রতিযোগিতা চলতেছে। সে আমারে চ্যালেঞ্জ করে কইছে যে সে এবার আমার সাথে ভালো রেজাল্ট করব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে, আমারও তো সেটাই মনে হচ্ছে। নিকুচি করি তোমার মনে হওয়ার, সেটাই যদি হয় তাহলে তোমার লগে আমি প্রেম করি কেন, আর তোমার কোচিং সেন্টারে আমি পড়তে যাই কেন? কেন 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 তুমি প্রেম করো কেন? আর কেনই বা আমার কোচিং সেন্টারে তুমি পড়ো? হ্যাঁ শোনা, আমি ঠিক বুঝতে পারতেছি না, তুমি আমার একটু খুলে টুলে বলো তো। সাজ্জাবু আমার যেহেতু চ্যালেঞ্জ করছে, যেমনি হোক ওর সাথে আমার ভালো রেজাল্ট করতেই হইব, তাই তুমি আমার ভালো সাজেশন দিবা আর ওরে দিবা খারাপটা, বুঝতে পারছো? সেইটা কিভাবে হয় জুই? সব স্টুডেন্ট যদি মনে করো যে রেজাল্ট খারাপ করে, তাহলে তো আমার বদনাম হয়ে যাবো না? হ্যাঁ, তাও তো একটা কথা। আচ্ছা তাহলে আর একটা কাম করো। অন্য কি কাজ? তুমি সবাইরে ভালোটা দাও সাজেশন, আর বুবুরে দিবা খারাপটা, আর আমারে দিবা ভালোটা। আমি শুধু চাই বুবুর থেকে ভালো রেজাল্ট হইলেই আমি খুশি। যদিও বিষয়টা অন্যায়, তারপর শোনা, তোমার মুখের দিকে তাকায়া আমাদের প্রেমের দিকে তাকায়া চাও আমি করতে বাধ্য হইলাম, করব। এইটা না করে তুমি যাবা কই? হ্যাঁ, তেরি বেরি করলে সব সম্পর্ক একবারে ডিলিট। তোমার লগে সব সম্পর্ক ডিলিট করে আমি কই যাবো তুমি খুঁজেও পাবা না, তারপর তুমি রিকভারি সফটওয়্যার দিয়ে আমার সার্চ করলেও খুঁজে পাবা না। না 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 শোনা, অসুবিধা নাই, তোমার কথার এদিক ওদিক একটু আমি যাবো না, তুমি যা বলবা তাই করব, কর্তার ইচ্ছায় কর্ম হবে, কোনো টেনশন নাই। এটাই যেন হয়। রাখি, গুড নাইট। ওকে ওকে ওকে। এটা তুমি কেমন কাম করলা বেলি? হ্যাঁ, এরকম জবান করে ঝাঁপ দিয়ে কেউ গাছ থেকে পড়ে? আমি তো ভাবছি যে ভূত প্রেত আইছে। হ্যাঁ, কি কি বেতাল ভয় না পাইছি। পুরুষ মানুষ দিনে দুপুরে ভূত প্রেত ভাইবা ভয় পাইছে। আজকে থেকে নিজেকে আর পুরুষ মানুষ হিসেবে পরিচয় দেওয়ানোর কোনো দরকার নাই। দেখো বেলি, ভয় ভয়ই, এখানে পুরুষ কি আর মেয়ে মানুষ কি? শুনেন, সব পুরুষ মানুষ বিন না হইলেও সব পুরুষ মানুষ প্রেমী। প্রেম ছাড়া কোনো পুরুষ মানুষ নাই। মা। কি রে বাবা, সোনটা উঠলি যে? না, ওই হঠাৎ করে মাথায় হাত রাখছো তো, এর লেগে চমকে গেছি। এত গভীর ভাবে কি ভাবতেছিলি? ভাবতেছিলাম গাছে মুকুল আসছে তো, মুকুলে কেন ভ্রমর বসে এই কথা ভাবতেছিলাম। এইগুলান ভাইবা কি হবে, তার থেকে তোর আব্বা যেটা কয় সেইটা শোন। ওই একটা চাকরি কর, নাইলে বিদেশ চলে যান। আচ্ছা মা, তুমি আর আব্বা সবসময় আমার দূরে রাখতে চাও কেন কও তো?
আমার কি তোমরা সহ্য করতে পারো না? এইটা কি ধরনের কথা বললি বাজান? কেন তোরে সহ্য হইব না? আসলে আমরা তোর ভালো চাই, এর লেগে সবসময় এসব কথা বলি। আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না। আমার ভবিষ্যৎ আমি বুঝবো। তুমি তো আব্বারে নিয়ে চিন্তা করো, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। কেন তোর আব্বা কি করছে? মানুষের কিসে ভালো হবে সেই বুদ্ধি না দিয়া কার খারাপ হবে, কার ক্ষতি করা যায় সেই বুদ্ধি দেয়। এটা কি ঠিক মা? না, এটা তো ঠিক না, কিন্তু কারে খারাপ বুদ্ধি দিছে এটা তো বুঝতে পারলাম না। এই কথা শোনার আগে তোমার পোলারে ভালো করে কয়ে দাও, আমার খায় আমার পরে আমার যেন জ্ঞান দিবা না আসে। আমি কখন কি করুম না করুম সেটা আমি ওর কাছ থেকে শিখুম না। আব্বা, আমি তোমার জ্ঞান দেওয়ার চেষ্টা করি নাই। এই যে রেশারেশি এগুলো কি ভালো? তুমি যদি জুনা ভাইয়ের একটা ক্ষতি করো, সে তোমার ছাইরা দিব। এই পরিণতি কোন হানে গিয়ে দাঁড়াইবো তুমি জানো? এইটা আবার জ্ঞান দিতে চাস? অনেক ভালো মানুষই দেখাইছি, জনগণ কিন্তু আমার ভোট দেয় নাই। আমি বারবার ধুনা মেম্বারের কাছে হারছি, এইবার একটু উল্টা পথে হাত পার চাই, দেখি জনগণ সত্যি সত্যি কোনটা চায়। জনগণ যেটা ভালো সেটাই চায় না, ভালোটা চায় না। জনগণ চাইলে 1000 মাইল দূরে বসে ইংরেজরা এই দেশ শাসন করতে পারতো না। আসলে জনগণ যে কি চায় জনগণ নিজেই সেটা জানে না। জনগণ হুজুগে নাচে, এইবার আমি সেই জনগণে হুজুগে নাচাবো, কথাটা মনে রাখি। কথা শুনছো? ভালো কথার লক্ষণ এগুলা। কি হলো, সাত সকালে কই যাইতেছো? ও যাইতেছে একটু কাজের বাড়িতে। আর বেটার বইয়ের হেই ঝামেলা হলো লাগে আছে। আজকে ভাবছি ঝামেলাটা মিটা ফেলাবো। কালকে রাইতে তোমারে কি কইছিলাম মনে আছে? কি রাইতে? আরে রাইতে তো দুষ্টু মিষ্টু নানান কথা হয়েছে। এখন তুমি কোনটা জানতে চাইতেছো সেটা তো বুঝতে পারতেছি না। আপনার রাইতে দুষ্টু মিষ্টু কথা নিশ্চয় সকালবেলা উঠে জানবার পারি না। তাই তো ধুর, রাইতের কাম রাইতে, দিনের কাম দিনে। তা জান্নাত বেগম, কোন বিষয়টা একটু কি হালকা টাচ দেওয়া যায়? যাইবো। কালকে রাইতে আপনারে বলছিলাম যে গাভীটারে একটু উঁচু জায়গা দেখে একটু বাঁধা দিয়েন, কারণ গাভীটা যে জায়গা বান্ধা থাকে সেই জায়গা চুনা আর কাদায় জায়গার অবস্থা খুবই খারাপ। আরে ধুর, তুমি কারে কি কইতেছো? বুঝো না কেন? আমি হইলাম জনপ্রতিনিধি, মেম্বার।